আমার নবী কেমন সুন্দর ছিলেন চলেন আপনাদেরকে একটু হাদিস থেকে শোনায় দেই। হযরতে জাবের বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। হযরতে জাবের বলেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। না আপনারা কোথায় গেছেন? নাইমা যাই, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম। লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় নবীজি বসে রয়েছেন। হযরতে জাবের বলেন, এতদিন পর্যন্ত আমার দিলের ভিতরে এই প্রশ্ন জাগ্রত হইতো, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বেশি সুন্দর? আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীজির চেহারা মোবারক বেশি সুন্দর? কিন্তু আমি মিলাইতে পারতাম না কার চেহারা বেশি সুন্দর, চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর। আজকে আমি কাকতালীয়ভাবে পেয়ে গেছি, আজকে আমি কাকতালীয়ভাবে পেয়ে গেছি, আসমানের চাঁদও পেয়ে গেছি, জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও পেয়ে গেছি। এবার আমি একটু মিলিয়ে দেখব আসমানের চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। এই নিয়ত করে হযরতে জাবের বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রমণীরা জিজ্ঞাসা করে, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? সুবহানাল্লাহ। কার সাথে মিলাইছে দেখছেন নি? আমি আপনি হইলে উত্তর দিয়া দিতাম ইউসুফ বেশি সুন্দর অথবা আমার নবী বেশি সুন্দর। বিশেষ করে উম্মতে মুহাম্মদী হইলে উত্তর দিত আমাদের নবী বেশি সুন্দর। কিন্তু হযরতে আয়েশা যাই উত্তর দিবেন তাতেই সমস্যা, ইশকাল থাকবে। ডাইনে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ। যদি বলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর, মানুষ বলবে জামাই কালো হইলেও তো ভালো, ঠিক না বেঠিক? আর যদি বলেন হযরত ইউসুফ বেশি সুন্দর, মানুষ বলবে দেখছো নি তামসা, নিজের স্বামীকে রাইখা আরেক বেটার সুন্দর কয়। এই জন্য হযরতে আয়েশা ডাইনে গেলেও ধরা, বামে গেলেও ধরা, মাঝখানে হিকমত বের করছেন, ওয়াল কুরআনিল হাকীম। কুরআন হিকমতওয়ালা, এই কুরআন যে পড়ে, এই কুরআন যারা পড়ায় আল্লাহ তাদেরকে হিকমতওয়ালা বানায়া দেয়। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিকমতে জবাব দিলেন, দেখো আমি তো হযরতে ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর। তবে আমি একটা যুক্তি পেশ করতেছি, তোমরা একটু মিলে দেখো। কয় কি যুক্তি? কয় যুক্তিটা হলো হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটে হাত, কিন্তু আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখে তারা শুধু হাত নয়, তারা হযরতে হামজার মতো তাজা কলিজা পর্যন্ত কাইটা কাইটা দিয়ে দিত। এই হলো আমার নবীজির চেহারা। এই জন্যই তো নবীজির কবি হযরতে হাসান বিন সাবিত, নাম কি বলেন না? নবীজির কবি হযরতে হাসান বিন সাবিত নবীজির কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি
আপনার শানে আমি একটা কবিতা বানাইছি, বলবো নি রাসূল? নবীজি বলেন, বলো কবিতা। আপনি একটু চিন্তা করেন না, কেমন দামি কবি আর কেমন দামি তার কবিতা। এই কবিতা শুননেওয়ালাকে, এই কবিতা শোনেন কে? এই কবিতা শোনেন স্বয়ং হাদি কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রোতা হয়া এই কবিতা শোনেন। তাহলে আপনি একটু চিন্তা করেন না, এই কবিতা কত দামি, যেই কবিতা নবীজি শোনেন, আর ওই কবি কত দামি যার কবিতা নবীজি শোনেন। তাহলে যেই কবিতাটা বলছিল নবীজির শান নিয়ে, এই কবিতাটা বলবো নি আপনাদের কাছে? যদি বলি, তার মতো সুন্দর তো আর আমার মুখে লাগবে না, তার মতো রুহানিয়ত, তার মতো কণ্ঠ তো আমার নাই। তারপরেও কবিতা তো এক, ঠিক না বে ঠিক? কবিতা তো এক। এই জন্য কবিতা বুঝি আর না বুঝি, শোনার সাথে সাথে আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত হাসান বিন সাবিত নবীজির শানে কবিতা গায়, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি। এই নিসাউ না আপনাদের, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এই হলো আমার নবীর শানের কবিতা গায়ে। কয় কি কবিতার তরজমা? কয় আহসানু মিন কালাম তারাকাতু আইনি। ও রাসূল রে, পৃথিবীর আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, এত চমৎকার করে আল্লাহ আপনাকে বানাইছেন, এত সুন্দর করে আল্লাহ আপনাকে বানাইছেন। আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইছেন, আমার এই দুই চোখ দিয়া আপনার যে সুন্দর কোন মানুষ কখনো দেখি নাই। একটু চিৎকার দিয়া বলেন সুবহান। এরপরে বলতেছেন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। রাসূলে, আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছেন, পৃথিবীর কোন মা আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে আকর্ষণীয় কোন নবজাতক জন্ম দিতে পারে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজির মা হযরতে আমেনা, নাম কি বলেন না? হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে আমার সন্তান ভূমিষ্ঠ হয়। অন্যান্য মাদের কত কষ্ট হয়, কিন্তু আমার সন্তান ভূমিষ্ঠ হয়, কোনো কষ্ট তো দূরে থাক, বরং এতটা আনন্দ আমার লেগেছে, এতটা আরাম আমার লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम, खल्क़ खुल्क़ क़ौल फ़अल हदीस समते ओ हमीद, खल्क़ खुल्क़ क़ौल फ़अल हदीस समते ओ हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। যে নবী ছোট বাচ্চার জন্য রহমত, যে নবী যুবকের জন্য রহমত, যে নবী কিশোর বালকের জন্য রহমত, যে নবী বুড়ার জন্য রহমত, যে নবী পুরুষের জন্য রহমত, আবার নারীর জন্য রহমত, যে নবী মুসলমানের জন্য রহমত, যে নবী কাফেরের জন্য রহমত, সেই নবী আবার মাকে প্রসব বেদনার সময় কেমনে কষ্ট দেয়, এটা তো সম্ভব না, ঠিক না বেটি? হযরত আমেনা বলেন, আমার গর্ভ থেকে সন্তান বের হয়, আমার কোনো কষ্ট হয় নাই। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি মিশক আম্বরের আতর মাইখা দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, মুসলমানি ছাড়া অবস্থায় বের হয়, কিন্তু আল্লাহর হাবিবের লজ্জায় স্থান আবার কোন মানুষ দেখবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমেনার পেটের মধ্যেই নবীজিকে মুসলমানি ফেরেশতার মাধ্যমে করায় বের করে। ও
অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, সোজা অবস্থায় বের হয়। হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে আমার সন্তান বের হইছে, সিজদা অবস্থায় বের হইছে। এবার আমি আমার শিশুর দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম আমার শিশুর আপাত মস্তক মুহাম্মদ। সুবহানাল্লাহ। আপাত মস্তক মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। অর্থ কি বলেন না? প্রশংসিত। হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম চেহারাটা মুহাম্মদ। নাকের দিক তাকাইলাম, নাকটা মুহাম্মদ। থুতনির দিক তাকাইলাম, থুতনিটাও মুহাম্মদ। আল্লাহু আকবার। ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। চোখের দিক তাকাইলাম, চোখটা মুহাম্মদ। গালের দিক তাকাইলাম, গালটা মুহাম্মদ। কানের দিক তাকাইলাম, কানটা মুহাম্মদ। কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ। চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ। মাথার দিক তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ। চুলের দিক তাকাইলাম, চুলটাও মুহাম্মদ। কাঁধের দিক তাকাইলাম, কাঁধটাও মুহাম্মদ। সিনার দিক তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ। হাত পায়ের দিক তাকাইলাম, হাত পাটাও মুহাম্মদ। হযরতে আমেনা বলেন, আল্লাহ, এমন কি শিশু তুমি আমাকে দান করলা, যেই শিশুর সবকিছু মুহাম্মদ। এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নামটা আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমেনা রে, যেই শিশুর সবকিছু মুহাম্মদ, এমন দামি শিশুর নাম আর মুহাম্মদ বাদে রাখবা কেন? এক কাজ করো না, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ में नुक्ता नहीं, ला इलाहा इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज है कुदरत के से पैगाम में, अब इजाफा गैर मुमकिन है खुदाई कसम, अब इजाफा गैर मुमकिन है खुदाई कसम। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। कारो जबान যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। যেমন তার চেহারা ওইরকম তার নাম আল্লাহ রাখছেন, যেমন তার চেহারা ওইরকম তার নাম আল্লাহ রাখছেন। দেখেন, আল্লাহ নবীজির নাম আল্লাহর নামের সাথে মিলায় মিলায় রাখছেন। যেমন আল্লাহ লিখতে অক্ষর লাগে 4টা, মুহাম্মদ এই অক্ষর আল্লাহ দিয়ে দিবেন মুহাম্মদ। আমার নবীর নামের অক্ষর আল্লাহ দিয়া দিবেন 4টা। আল্লাহ এই 4 অক্ষরে আল্লাহ কোনো নুক্তা রাখেন নাই। মুহাম্মদ নামের 4 অক্ষরেও আল্লাহ কোনো নুক্তা রাখেন নাই। এবার দুইজনের এই নাম দিয়ে কালেমা বানাইছে। কয় কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানেও অক্ষরের মিল পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ অক্ষর রাখছেন 12টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও রাসূল তোমার যদি 11 অক্ষর দেই তোমার মন খারাপ হইতে পারে, তুমি বেজার হইতে পারো। যাও রাসূল, আমার অক্ষর কালেমার 12টা, তোমার অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও দিয়া দিলাম অক্ষর 12টা। আমার কালেমার অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কালেমার অংশ লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আমি আল্লাহ কোনো নুক্তা রাখি নাই। তোমার কালেমার অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও আমি আল্লাহ কোনো নুক্তা রাখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক আশ্চর্য নাম দিয়েছেন, যেই নাম খতমে নবুয়তের দলিল, খতমে নবুয়তের প্রমাণ বহন করে। আমার নবীর আগে 1.25 লক্ষ পয়গম্বরের আগে পিছে হবে, কম বেশ হবে। 1.25 লক্ষ পয়গম্বর পিছনে চলে গেছে, কারো নামের সাথে এই 4টা মিল পাওয়া যায় না। সব নবীর নামের ভিতরে নুক্তা পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। প্রত্যেক নবীর মধ্যেই নুক্তা পাওয়া যায়, প্রত্যেক নবীর কালেমায় নুক্তা পাওয়া যায়, প্রত্যেক নবীর নামে নুক্তা পাওয়া যায়। নুক্তা দিয়া কি বুঝাইলো?
আমরা লেখার পরে ডট 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 দেই কেন, কখন দেই? কেউ সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি লিখলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া ডট 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 ডট, ওয়া আলাইকুমুস সালাম ওয়া দিয়া ড্যাশ 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 ফোঁটা দিলেন। কি বুঝাইলেন এটা? আমার সালামের উত্তর শেষ হয় নাই, ফোঁটা দিয়া বুঝাইলাম আরো আছে। কবি বলেন অন্যান্য নবীদের কালেমার ভিতরে আল্লাহ নোক্তা দিছে, অন্যান্য নবীর নামের ভিতরে অথবা উপাধির ভিতরে আল্লাহ নোক্তা দিছে। নোক্তা দিয়ে আল্লাহ বুঝাইছে ডট 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 ড্যাশ ড্যাশ ড্যাশ, আরো নবী আছে, আরো নবী আছে, পরিপূর্ণ হয় নাই। ডট দিয়ে বুঝাইছেন আরো কিছু আছে, আরো কিছু আছে, পরিপূর্ণ হয় নাই। শেষ পর্যন্ত 16 লক্ষ পয়গম্বরের ক্ষেত্রে এভাবেই চলতেছিল। শেষ নবী যখন চলে আসলো তখন আল্লাহ ডট ছাড়া, বিন্দু ছাড়া, ড্যাশ ছাড়া, নোক্তা ছাড়া আল্লাহ দিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এজন্যই কবি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মে নোক্তা নেহি, লা ইলাহা ইল্লাল্লাহ মে নোক্তা নেহি, देखिए क्या रमज है कुदरत के ऐसे पैगाम में, अब इजाफा गैर मुमकिन है खुदाई कसम, अब इजाफा गैर मुमकिन है खुदाई कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। অন্য কোন নাম এখানে আনলে এরকম পারফেক্ট হইতো না, যেমন নবীর চেহারা ওইরকম পারফেক্ট আল্লাহ নবীজির নামও দিয়ে দিছে। তো এই জন্য হযরত আমেনা বলেন আমি আমার শিশুর যেই দিকটা তাকাইতেছিলাম ওই দিকটাই মুহাম্মদ, ওই দিকটাই চমৎকার, ওই দিকটাই প্রশংসিত। এই জন্য হযরত হাসান বিন সাবিত কবিতা গায় ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবি خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء كأنك قد خلقت كما تشاء। এই হলো আমার নবীর চেহারার বর্ণনা। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত সুন্দর বলছে, নবীজির চেহারার প্রশংসা করলো কারা? নিজের দলের লোকেরা। জোরে বলেন কারা প্রশংসা করলো? নিজের দলের লোকেরা। আচ্ছা বলেন তো আপনারা, নিজের দলের লোকেরা প্রশংসা করলে এটা বেশি মজবুত হয় না বিরোধী দলের লোকেরা প্রশংসা করলে এটা বেশি মজবুত হয়? বলেন কারা? বিরোধী দলের লোক। নিজের দলের লোক তো প্রশংসা করবেই, আওয়ামী লীগের লিডারের প্রশংসা তো আওয়ামী লীগের পোলাপান করবেই, বিএনপির লিডারের প্রশংসা তো বিএনপির পোলাপান করবেই। আওয়ামী লীগের প্রশংসা তো আর বিএনপি করে না, বিএনপির প্রশংসা তো আর আওয়ামী লীগ করে না। হযরত এতক্ষণ পর্যন্ত যারা আমার নবীর প্রশংসা করলো তারা কে? সব নিজের দলের লোক। যেমন হযরতে জাবের প্রশংসা করলেন। হযরতে জাবের কে? নিজের দলের লোক। হযরতে জাবের হলো নবীজির আদরের সাহাবী। এরপর প্রশংসা করলেন হযরতে আয়েশা। আয়েশা কে? নিজের দলের লোক, নবীজির বিবি। আর কে প্রশংসা করলেন? হযরতে আমেনা। আমেনা কে? নিজের দলের লোক, নবীজির মা। আর কে প্রশংসা করলেন? হাসান বিন সাবিত কে? নিজের দলের লোক, নবীজির কবি। হুজুর একজনও তো অমুসলিম অথবা নবীজির বিরোধী দলীয় কেউ প্রশংসা করে নাই। আমি বলবো মিয়া আমার নবীকে অন্য নেতার সাথে মিলাইলে চলবে না। মাইন্ড ইউর চেঞ্জ। আল্লাহ আমাদেরকে এক পিস নেতা দান করেছেন, এক পিস নবী দান করছেন। যেই নবীর প্রশংসা শুধু নিজের দলের লোকেরাই নয়, বিরোধী দলের লোকেরা শুধু প্রশংসাই করতো না, নবীজির এক একটা গুণ দেখার জন্য তারা সারাটা রাত পার করে দিত। শুধু প্রশংসা করতো না, নবীজির যেই গুণাবলী ছিল এই গুণাবলীগুলা দেখার জন্য তারা সারা রাত পার করে দিত। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান
ঘোষণা দিত মুহাম্মাদের তেলাওয়াত যে শুনবে তাকে প্রকাশ্যে গলা কাটা হবে। ঘোষণা দিত কারা? আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান। মুহাম্মাদের তেলাওয়াত যে বা যারা শুনবে তাদেরকে কচুকাটা করা হবে। কিন্তু রাত হইলে এরা এপিস হইতে এপিট হইতো, ওপিট হইতো, এ পাশে যাইতো, ও পাশে যাইতো। বিবি জিজ্ঞাসা করতো, কিও ঘুমান না কেন? সারাদিন তো মুহাম্মাদের বিরুদ্ধে মিটিং মিছিল করলেন, আন্দোলন করলেন, এখন তো একটু রাত্রে ঘুমানো দরকার, আবার তো সকালবেলা মুহাম্মাদের বিরুদ্ধে নামবেন। আবু জাহেল, আবু লাহাব উত্তর দেয়, আরে যতই মুহাম্মাদের বিরোধিতা করি না কেন, যতই মুহাম্মাদের তেলাওয়াত শুনতে বাধা দেই না কেন, আমাদের নিজেদেরই মুহাম্মাদের তেলাওয়াতের কথা মনে পড়লে আর রাত্রেবেলা ঘুম আসে না। বিবি গো, একটু অনুমতি দাও, আমি যাব, একটু তেলাওয়াত শুই নাই চলে আসবো। কি নেশায় পড়ে গেছিল এরা নবীজির সুরের পিছনে। আল্লাহু আকবার কয়, বিবি অনুমতি দাও, যাব আর আসবো। বিবি কয়, সারাদিন কিন্তু আপনাকে পাই নাই, এখন পাইলাম, তাড়াতাড়ি যাইবেন, তাড়াতাড়ি আইবেন। আচ্ছা ঠিক আছে, যাবো আর আসবো। বের হইছে, আর আসার খবর নাই। নবীজি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। নবীজি তেলাওয়াত করতেছেন, আবু জাহেল ঘরের এক কোণায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেছে, আবু লাহাব ঘরের আরেক কোণায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেছে, আবু সুফিয়ান ঘরের আরেক কোণায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেছে। মক্কার কাফেরদের লিডাররা আল্লাহু আকবার, আল্লাহু আকবার তেলাওয়াত শুনতে 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 সারা রাত পার হয়ে কখন যে ফজরের আজান হয়ে গেছে এদের কোনো টেরই নেই। দিন যখন হয়ে গেছে, সূর্য উঠা উঠা ভাব, এরা হায় হায় রে, এখন তো তাড়াতাড়ি যাইতে হইব, কারণ আমরা যদি পুরা সূর্য উঠে গেলে যাই মানুষ দেখে ফেলবে। দৌড় দিছে বাড়ির দিকে, দৌড় দিতে যায় 3 জন 4 জন ছিল, এদের সাথে এদের ধাক্কা খাইছে। হ্যাঁ, তুমি এদিকে কেন? আবু জাহেল আবু লাহাব রে কয়, তুমি এদিকে কে? আবু লাহাব আবু জাহেল রে কয়, তুমি এদিকে কে? আবু সুফিয়ান কয়, এই তোমরা এদিকে কেন? এরা তো গেছে নবীর তেলাওয়াত শুনতে, কিন্তু এখন একটা কয় বাসন লাগবো না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত কার হাতে বলেন না? হেদায়েত হওয়ার জন্যই তো ওই রাতটাই যথেষ্ট। হেদায়েত যদি কপালে থাকে তাহলে ওই রাতটাই তো যথেষ্ট। একজনে আরেকজনে ভুল বুঝা নবীজির কাছে যাওয়ার কথা ছিল, যে আসলে আমরা 3 জনই ভুল বুঝলাম, 4 জনই ভুল বুঝলাম। মুহাম্মাদের তেলাওয়াতের ভিতরে আসলে মধু আছে। এই তেলাওয়াত কোনো মানুষের বানানো নয়, এই তেলাওয়াত আল্লাহর ঐশী গ্রন্থ, এটা আল্লাহর কালাম, এই জন্যই এত মধু এই তেলাওয়াতে। ওই রাত্রেই তো ফয়সালা হয়ে যাইতো মুসলমান হয়ে যাওয়ার। কিন্তু জবাব দেয় কি, আমি তো দেখতে আসছিলাম মুহাম্মাদের তেলাওয়াত কেউ শুনতে আসছে কিনা, এই যদি কেউ শুনতে ধরে পিটাইতাম, এই জন্য আমি আসছি। আবু জাহেল উত্তর দিল এটা। এবার আবু লাহাব রে কয়, তুমি আসছো কে? আমিও তো এই জন্যই আসছি। আবু সুফিয়ান রে কয়, আচ্ছা আমরা 2 জন আসছি পাহারা দিতে, তুমি কেন আসছো? আমিও এটা দেখতে আসছি যে মুহাম্মাদের তেলাওয়াত আবার কেউ শুনতে আসলো কিনা, আসলে পিটাইতাম। ওরাই তো নিজেরা চোর, ওরাই তো শুনতে আসছে। ঠিক না ভাই? ঠিক। এক পিস নেতা আল্লাহ আমাদেরকে দান করছেন, যেই নেতার গুণাবলীর বিরোধিতা করতো প্রকাশ্যে, কিন্তু ভিতরে ভিতরে শিকার যাইত। ঠিক না ভাই? ঠিক। যেহেতু চেহারার গুণাবলীর কথা চলতেছে, আমার নবী সুন্দর, এই জন্য সুন্দরের ব্যাপারে আলোচনা করি। নবীজির চেহারার ব্যাপারে বিরোধী দলের কেউ সুন্দর বলছে কিনা, আমি বলবো মিয়া সুন্দর বলা বড় জিনিস না, সুন্দর চেহারা দেখা ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়া বড় জিনিস? কোনটা বড় জিনিস? হ্যাঁ, ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে নতুন ধর্ম, সত্য ধর্মে ঢুকা, এটা বড় জিনিস। প্রশংসা বড় জিনিস না। আপনি একজন হিন্দুর প্রশংসা করতেই পারেন, গুনাহ হবে না, কিন্তু আপনি যদি এই হিন্দুর চেহারা দেখা মুসলমান থেকে হিন্দু হয়ে যান, তাহলে এটা মারাত্মক গুনাহ, এটা মারাত্মক জিনিস। প্রশংসা করতেই পারেন। নবীজির চেহারা দেখা অমুসলিমরা শুধু প্রশংসা করতো না, বরং চেহারা দেখা বহু অমুসলিম কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা তিরমিজি শরীফের ভিতরে আসছে।
হাদিসটার রাবি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম কে কয়? আব্দুল্লাহ ইবনে সালাম হলেন ইহুদিদের পণ্ডিত, পরবর্তীতে মুসলমান হয়েছে, আগে ছিলেন ইহুদিদের পণ্ডিত, ইহুদিদের আলেম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উনি বলেন মুহাম্মদ নামক একজন ব্যক্তি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসলো। মানুষ তাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো। মানুষ তাকে দেখে ভালো লাগে আর মুসলমান হয়, দেখে ভালো লাগে আর মুসলমান হয়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আরে মানুষ তো হুজুগে জাতি, চাকচিক্যের পিছনে দৌড়ায়। আমরা উলামায়ে কেরাম যারা আছি, ওই জামানার আলেম, ওই জামানার পণ্ডিত যারা, এরা ভাবতেছে যে আমরা যেহেতু আলেম, আমরা দেখা মুসলমান হবো না, আমরা একটু যাচাই বাছাই করব। ওই আলেমদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি একটু যাচাই বাছাই করব ইলম দিয়া, এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। উনি যেহেতু তাওরাতের আলেম, উনি জাবুরের আলেম, উনি ইনজিলের আলেম, এই তিন কিতাব থেকে আব্দুল্লাহ ইবনে সালাম তিনটা প্রশ্ন ঠিক করছেন নবীজিকে আটকানোর জন্য। এই তিন প্রশ্নের উত্তর নবী ছাড়া, শেষ নবী ছাড়া আর কেউ জানেন না। কি তিন প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন হলো কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? দুই নাম্বার প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? তিন নাম্বার প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো মায়ের মতো কেন হয়? এই তিনটা প্রশ্ন কঠিন না সহজ? হ্যাঁ, সবাই বলেন কঠিন তিনটা প্রশ্ন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে যাচাই বাছাই করার জন্য, আটকানোর জন্য নবীজির দরবারে যাইতেছেন। অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কে নাকি নবী দাবি করছে, আমি একটু ওনারে আটকাইতে যাই। কয় তাহলে চলো, আমরাও তোমার সাথে যাব, আমরাও একটু দেখব এটা সত্য নবী না মিথ্যা নবী। তুমি একা যাচাই বাছাই করবা কেন? আমরাও একটু যাচাই বাছাই করব, তোমার যাচাই বাছাই আমরাও দেখব। কয় চলো তাহলে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদের কাফেলা নিয়ে নবীজির দরবারে রওনা হয়। নবীজি তখন মসজিদে নববীর ভিতরে বসা বয়ান করতেছিলেন, এই হাদিস তেলাওয়াত করতেছিলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এই হাদিস তেলাওয়াত করতেছিলেন। এই মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছেন। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা নবীজির চেহারা মুবারকের উপর পড়ছে, যেই মাত্র আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা নবীজির চেহারা মুবারকের উপর পড়ছে, 100 কিলোমিটার গতির গাড়ি হাত ব্রেক করলে যেমন হয়, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওইভাবে হাত ব্রেক খেয়ে দাঁড়ায় গেছে। অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, প্রশ্ন করো না কেন? তুমি না নবীরে যাচাই বাছাই করতে আসছো, যাচাই বাছাই করো না কেন? তুমি না নবীরে আটকাইতে আসছো, আটকাও না কেন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও মিয়া রে, যাচাই বাছাই করব কি, আটকাবো কি, প্রশ্ন করব কি? আমি তো চেহারা দেখা, এই নবীর চেহারা দেখা নিজেই আটকায়া গেছি। কয় কেন? কয় লাইসা বিওয়াজহিন কাযাব, এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খতমুর রাসূলুল্লাহ নজমে সুবুল সুবহ হিদায়াত, খতমুর রাসূলুল্লাহ নজমে সুবুল সুবহ হিদায়াত, हक्का के नजीरी तुवल हक बशीरी, हक्का के नजीरी तुवल हक बशीरी, आए खत्म रसूल उम्मत तू खैर उमम बूद, आए खत्म रसूल उम्मत तू खैर उमम बूद, चू समर के आयद हमदर फसल अखीरी, चू समर के आयद हमदर फसल अखीरी। कारो जबान যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার।
মুহতারাম হাজিরিন, এমন এক পিস নেতা আল্লাহ আমাদেরকে দান করেছেন। ও যুবকরা, সৌন্দর্যের কারণে প্রেমিকার প্রেমে পড়ো তাই না, সৌন্দর্যের কারণে প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা করে তাই না। সৌন্দর্যের জন্য যদি কেউ কাউকে জীবন দিয়ে মহাব্বত করে, তাহলে আল্লাহর পরে সবচেয়ে বেশি মহাব্বত করা দরকার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ পৃথিবীতে এমন কোন নেতা দেখাইতে পারবে না যেই নেতার চেহারা দেখা কেউ ধর্ম ত্যাগ করে। আলহামদুলিল্লাহ, আমরা এমন এক পিস নেতা আমাদেরকে আল্লাহ দান করেছেন। আমরা এমন নেতা দেখাইতে পারবো যার চেহারা দেখা বহু হাজার অমুসলিমরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। এমন চেহারাওয়ালা নবীর উম্মত হতে পেরে খুশি কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠে আলহামদুলিল্লাহ খুশি। এই খুশিটা সার্থক হোক, এই খুশিটা সার্থক হোক, এটা চান কারা কারা? আবার একটু হাত উঠে আলহামদুলিল্লাহ বলে হাত নামান। জেলে ভাই মাছ ধরছে, কি ধরছে বলেন? খুশি হয়েছে, কিন্তু মাছটা হাত থেকে ছুঁইটা পড়ে গেছে। খুশিটা সার্থক না বিফল? আপনি এই নবীর উম্মত হইছেন, খুশি। এই চেহারাওয়ালা নবীর উম্মত হইছেন, আপনি খুশি। কিন্তু নবীরে আপনি জান্নাতে যায় নবীর কাছে থাকতে পারলেন না, এই চেহারাওয়ালা, এত সুন্দর চেহারাওয়ালা নবীর পাশে থাকতে পারলেন না, আপনার খুশিটা সার্থক হইল না। ঠিক না বে ঠিক? তাহলে নবীর কাছে জান্নাতে থাকতে মনে চায়নি? হ্যাঁ, নবীর কাছে জান্নাতে থাকতে মনে চায়। নবীর কাছে জান্নাতে কেমনে থাকা যাবে? নবীজি আমল শিখাই দিতেছেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে আমার পাশেই জান্নাতে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসার যেই লাইসেন্স, নবীকে ভালোবাসার সেই একই লাইসেন্স, সেটার নাম সুন্নত। জোরে বলেন, সেটার নাম সুন্নত। সুন্নত মানে এই সুন্নত মানে সুন্নত নামাজ। হ্যাঁ, সুন্নত নামাজ সুন্নতের একটা অংশ। এই সুন্নত মানে হলো নবীর আদর্শ। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সন্তানদের জীবন রাসূলের আদর্শ মোতাবেক চালাবো, এটার নামই হলো সুন্নত মানা। ভাই ইনশাআল্লাহ নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। শেষ কথা, আমাদের এখানে অনেকে মুরব্বী আছেন, আমাদের অবস্থা এমন, আপনারা মুরব্বী, আমি মুরব্বী হওয়ার পথে। এই তো যৌবন শেষ হয়ে যাবে কিছুদিন পর, আমাদের অবস্থা তো এক পা কবরের দিকে চলেই যাইতেছে। কিন্তু আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম, আগামীতে ফিতনা ফাসাদের জামানা আসতেছে, দাজ্জালি ফিতনা, যত দিন যাবে কিয়ামত যত কাছাবে ফিতনা তত বাড়বে না কমবে? হ্যাঁ, হাসিনার সময় যেই ফিতনা ছিল, সামনে সেই ফিতনা আসবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবেন? এজন্য সামনের ফিতনা ফাসাদের জামানায় আমার সন্তানদের ঈমানকে হেফাজত করার দরকার আছে না নাই? বর্তমান জামানায় তিনটা গুনাহ থেকে দূরে থাকলে নবীর আদর্শ মোতাবেক চলা সহজ হয়ে যাবে। কয়টা গুনাহ? এক নাম্বার মোবাইলের গুনাহ। জোরে বলেন, এক নাম্বার কিসের গুনাহ? দুই নাম্বার নারীর ফিতনা। দুই নাম্বার কিসের ফিতনা? তিন নাম্বার নামাজ না পড়ার গুনাহ। তিন নাম্বার কিসের গুনাহ? এই তিনটা গুনাহ থেকে যদি কেউ দূরে থাকে, বর্তমান জামানায় বা ভবিষ্যতে ওলি হওয়ার জন্য আর কিছু দরকার নেই। আলহামদুলিল্লাহ, এই তিনটা গুনাহ থেকে বিরত থাকার প্র্যাকটিস একটা মাত্র প্রতিষ্ঠানে দেওয়া হয়। হাসপাতালে, স্কুলে, কলেজে, রাগ করবেন না, আলিয়া মাদ্রাসায়। আলিয়া মাদ্রাসায় নারী থেকে দূরে থাকা যায়, মোবাইল থেকে দূরে থাকা যায়, নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো ওখানে পড়া যায়। অনাবাসিক নামাজ 5 ওয়াক্ত পড়বো কখন? একটা মাত্র মার্কাজ আছে, সুন্নতের একটা মাত্র নৌকা আমাদের দেশে চালু আছে, সেটার নাম হলো কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা? আমার সন্তানকে আমি চোখ বন্ধ করে এখানে দিয়ে দিব, ইনশাআল্লাহ চাইলেও মোবাইল চালাইতে পারবে না, চাইলেও নামাজ কাজা করতে পারবে না, চাইলেও নারীদের সাথে কথা বলতে পারবে না। ওই সন্তান এই প্র্যাকটিস করতে করতে, সুন্নতের প্র্যাকটিস করতে করতে যখন বড় হবে, ফারেগ হয়ে বের হবে, তো 98% আল্লাহ ওয়ালা হয়ে বের হবে। বাকি 2% সবাই যে কওমি মাদ্রাসায় পড়লে ফেরেশতা তা না, 2% নষ্ট হয়ে যাইতে পারে, কিন্তু অধিকাংশ 98%
ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে বের হবে। এজন্য কারা কারা রাজি আছেন আমাদের পরবর্তী প্রজন্মের ব্যাপারে আমরা ওসিয়ত করব তাদেরকে যেন মাদ্রাসায় ভর্তি করায় দেয়? কারা কারা সন্তান নাতি নাতকুর মাদ্রাসায় ভর্তি করবেন? আল্লাহু আকবার বলে হাত। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ।